শেরপুর শহরের পরিচ্ছন্নতা কর্মীরা এভাবেই প্রতিদিন শহরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে ময়লা সংগ্রহ শেষে নদী তীরে ফেলছে এসব ময়লা। এতে নদীর পানিতে মিশে যাচ্ছে প্লাস্টিক, পলিথিন, বাসাবাড়ির আবর্জনা ও মেডিকেল বর্জ্য। অথচ শেরপুর শহরের অষ্টমী তলায় প্রায় 9.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ড্যাম্পিং স্টেশন। সেটি ব্যবহার না করে নদীতে ময়লা ফেলা হচ্ছে হরহামেশাই। এতে ছড়াচ্ছে দুর্গন্ধ ও হুমকিতে পড়ছে জনস্বাস্থ্য। পানিতে মিশে মাছ উৎপাদন কমে যাওয়া সহ জলজ প্রাণী হারাচ্ছে তাদের প্রাকৃতিক আবাসস্থল। নদীর পানিও মানুষের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এদিক দিয়ে মানুষ যাতায়াত করতে পারতেছে না। দ্বিতীয়ত হচ্ছে যে পার্শ্ববর্তী যে বাড়িঘরগুলো আছে, আমার বাড়ির এখানে, যে বাচ্চারা খুব অস্বস্তিতে আছে। মানুষ চলাচল রাস্তায় পরিবেশ নেই, আবহাওয়ার সমস্যা যা তার রোগের একটা কারণ হতে পারে। এখান থেকে সরাইয়া ফাঁকা জায়গায় একটা এমন এক জায়গায় রাখবে যেন ওখান থেকে মানুষ যাতায়াত খুব কম করে, ওই জায়গায় রাখলে মনে হয় যে দূষিত কম হবে। পরিবেশবাদীরা বলছেন, ময়লা আবর্জনা প্রতিদিন নদীতে পড়ায় ভয়াবহ দূষণের কবলে নদী। বিলীন হচ্ছে জীববৈচিত্র্য, হুমকিতে জনস্বাস্থ্য ও নদী নির্ভর জীবিকা। এই ময়লা স্তূপের কারণে মাঝিরাও আসে না, মাছও বিলীন হয়ে যাচ্ছে। পাশাপাশি এলাকার যে পরিবেশ আছে, পরিবেশ নষ্ট হচ্ছে। পরিবেশ দূষণ রোধে পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার কথা জানালেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। নালা, নদী নালা দূষণ করছি, আমরা ড্রেনেজ ব্যবস্থা ক্ষতি করছি। সেই জন্য আমরা সর্বস্তর জনসাধারণকে অনুরোধ করব, সাথে সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা অনুরোধ করব যেন এই বিষয়টা যেন আর না হয়, এটার জন্য আমরা যেন নদীকে রক্ষা করতে পারি। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা নিয়ে কাজ চলছে বলে জানালেন পৌর প্রশাসক। নতুন ডাম্পিং গ্রাউন্ড করার জন্য ইতিমধ্যেই সরকার এই বিষয়ে আমাদেরকে নিকট পত্র প্রেরণ করেছে। তো খাস জমি পেলে পৌরসভা অথবা পৌরসভার বাইরে কাছাকাছি নিকটবর্তী এলাকায় আমরা সেই খাস জমিটাকে নতুন ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করব এবং তখন মিরগঞ্জ ডাম্পিং গ্রাউন্ডটাকে আমরা ক্লোজ করে দিব। এটাই বর্তমানে আমাদের পরিকল্পনা। জীববৈচিত্র্য রক্ষা, জনস্বাস্থ্যের নিরাপত্তা ও নদী নির্ভর জীবিকা টিকিয়ে রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি পরিবেশবিদ ও শহরবাসীর। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।